এসডি অফিসে ধুমধুমার, বিজেপির আনা ফর্ম 7 পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক কি অভিযোগ? এই মুহূর্তে আমি তোমায় প্রথম আমার ক্যামেরা বন্ধু ফেলিক্সের মাধ্যমে লালবাগ এসডি অফিসের ছবি দেখাচ্ছি। এখানে প্রত্যেকের হাতে হাতে বেশ কিছু ফর্ম 7 রয়েছে। যে ফর্ম 7 গুলোকে এখানে এনে বিজেপির কর্মী সমর্থকরা ভেতরে ঢুকেছে এবং একটা ব্যাগের মধ্যে বোঝাই করে এইভাবে ফর্ম 7 আনা হয়েছে বলে অভিযোগ। এই ফর্ম 7 গুলোতে কি আছে আমরা আগে দেখাবো এবং তারপর জানার চেষ্টা করব এই ফর্ম 7 এ কি আছে, কেন আপনাদের আপত্তি? ইন্ডিয়ান লেখা আছে, একটা সিটিজেনশিপকে তারা এই হেনস্থা করছে একটা সাধারণ মানুষকে। এই যে বিজেপির এই কালো মুখ আজকে সাধারণ মানুষের সামনে বেরিয়ে এসছে, এই কালো মুখটা বিজেপির লোক কেন অবজেকশন দেয়? বিজেপির এমএলএ ঘরে দাঁড়িয়ে বসে কেন এই জিনিসগুলো করে? উত্তেজনা ঠেকাতে এই মুহূর্তে লালবাগ এসডিও অফিস তার যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বারের সামনে আমরা দেখতে পাচ্ছি কার্যত পুলিশ প্রবেশদ্বারকে সিল করে রেখেছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, গেট বন্ধ করে দেওয়া হয়েছে, ভেতর থেকে তালা মেরে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে আর কোনো অপ্রীতিকর পরিস্থিতি যা বাইরে এই চত্বরে ঘটছে তার আঁচ ভেতরে মূল যে এসডিও কার্যালয় সেখানে না পড়ে। কারণ ইতিমধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি বাইরে বেশ কয়েকশো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা বাইরে, বিজেপির কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই একগুচ্ছ ফর্ম নিয়ে ভেতরে, মাঝখানে একেবারে দুর্ভেদ্য ঢালের মতো দাঁড়িয়ে রয়েছে পুলিশ যাতে বাইরের এবং ভিতরের ভিড় একসঙ্গে এক জায়গায় এসে নতুন করে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে না পারে। অয়ন, সঙ্গে থাকো। সেই দুর্ভেদ্য যে দ্বার সেখানে এখন কড়া প্রহরায়, কিন্তু মুর্শিদাবাদে এসডি অফিসের সামনের ছবিটা কি? সেখানে বিজেপির আনা ফর্ম 7 পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ এনেছে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি অভিযোগ এনেছে লালবাগ এসডি অফিসে প্রায় 27,000 B7 ফর্ম নিয়ে এসেছিলেন তারা। সামনের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদের জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, লালবাগ এসডি অফিস সিল করা হয়েছে, তাই তো? দেখো, আবারও বলছি, এখানে হঠাৎ করে যখন এখানে হিয়ারিং চলছে, সেই হিয়ারিং চলাকালীন একটি ব্যাগ নামে, ব্যাগের মধ্যে দেশের প্রধানমন্ত্রীর ছবি ছিল। বিজেপির কর্মী সমর্থকরা ব্যাগটি নামান, ব্যাগের মধ্যে প্রচুর ফর্ম 7 ছিল। তখনও পর্যন্ত পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু তারপর দেখা যায় সেই ফর্ম বা সেই ব্যাগ থেকে একের পর এক এনভেলপ সেখানে ফর্ম বেরোয়। সব পর্যন্ত লেখা আছে নো ইন্ডিয়ান। এখন এই নো ইন্ডিয়ান লেখা এত বিপুল সংখ্যক ফর্ম নিয়ে কেন বিজেপি এই লালবাগ এসডিও অফিস অর্থাৎ সাব ডিভিশনাল অফিসারের অফিসে ঢুকেছে সেটা নিয়ে প্রশ্ন ওঠে। এখানে তৃণমূল কর্মী সমর্থকদের সংখ্যা একটু করে বাড়তে একেবারে শতিনেক শচারেকে পৌঁছয় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। এবং এই মুহূর্তে আবারও বলছি, সেই সিচুয়েশন যা আমার ক্যামেরা বন্ধু ফেলিক্স দেখাচ্ছেন, পদস্থ পুলিশ আধিকারিক তারা এসডি অফিসের মূল দরজা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এসডি অফিসের প্রবেশদ্বার একেবারে সিল করে রাখা হয়েছে। বাইরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন এবং ভেতরে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থক তারা ওই ব্যাগের মধ্যে থাকা ফর্ম 7, যে ফর্ম 7 এর অধিকাংশ ফর্মে একাধিক নামের পাশে লেখা আছে নো ইন্ডিয়ান, সেটা নিয়ে রয়েছেন। অতএব এই মুহূর্তে পরিস্থিতি আপাতত থমথমে, কিন্তু যে মুহূর্তে আবারও তারা ওপর থেকে নিচে নামবেন সেই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে থাকা এই বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে তাদের সংঘাতে নতুন করে পরিস্থিতি অপ্রীতিকর দিকে মোড় না নেয় কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তার কারণ এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী রাখা হয়েছে যাতে কোনোভাবেই এই দুপক্ষ আর পরস্পরের একদম সামনে বা কাছাকাছি আসতে না পারে। এই মুহূর্তে গোটা এসডিও চত্বর অফিস একেবারে থমথমে উত্তেজনায় টান। অয়ন, তুমি সঙ্গে থাকো। দর্শকদের আমরা গোটা পরিস্থিতিটা একবার দেখিয়ে দেবো। মুর্শিদাবাদে এসডি অফিসের ঠিক সামনের ছবিটা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের দেখাচ্ছিলেন। ঠিক কি পরিস্থিতি যেমন বুঝিয়ে বললেন, তেমনি আপনাদের জানিয়ে রাখবো ঠিক কি অভিযোগ। বিজেপির আনা ফর্ম 7 যেটা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু বিজেপির অভিযোগ কি লালবাগ এসডি অফিসে প্রায় 27,000 B7 ফর্ম নিয়ে এসেছিলেন তারা। আর এই অভিযোগ এসডি অফিসের তৃণমূলের লোকজন সেই ফর্ম কেড়ে নেয়। কেন কেড়ে নেয়? না, ওই ফর্মে প্রশ্ন চিহ্ন নো ইন্ডিয়ান কেন লেখা, সেই ফর্মই পুড়িয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এতেই উত্তেজনা ছড়ায় এসডি অফিস চত্বরে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি নেতারা হাজার B7 ফর্ম নিয়ে এসেছিল মানুষকে এসআইআর হয়রানি করাতে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে তাই তারা প্রতিবাদ করছে। আর ধীরে ধীরে কর্মী সমর্থকদের ভিড় বাড়ছে তৃণমূলের পক্ষ থেকে, তাই এসডি অফিস সিল করে দেওয়া হয়েছে। সেখানে আর যাতায়াত হচ্ছে না। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক যারা
মানুষের হয়রানির জন্য বিজেপি কমিশনকে কাজে লাগাচ্ছে। দিকে দিকে আজ সকাল থেকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ফর্ম 7 পূরণে আজকে শেষ দিন, জমা দেওয়ার শেষ দিন, আর আজকেই কিন্তু দিকে দিকে অশান্তির ছবি। আপাতত ধন্যবাদ অয়ন তোমাকে, সরাসরি ঘটনাস্থলে ছবি তুলে ধরছিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।